নিয়ামতপুর গ্রামের আদি কালী পুজোর জনশ্রুতি ৬০০ বছরের অধিক পুরনো এই পুজো। পঞ্চমুণ্ডের বেদির উপরে মায়ের অবস্থান, শোনা যায় এখনো মায়ের নূপুরের শব্দ। কালী পুজোর রাতে মাকে শিকল দিয়ে বাঁধা হয়। কথিত আছে যে শেরশাহ সূরির সময়কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার জনপদ গড়ে উঠেছে। মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রামে। এই মন্দিরটি নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত। পঞ্চমুণ্ডের বেদির উপরে মায়ের আসনে মাকে সিদ্ধিপ্রাপ্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল শেরশাহ সূরির আমল থেকে মন্দির প্রতিষ্ঠা, যেটি কথিত বা লিখিত রয়েছে। SBN নিয়ামতপুর। দয়াময়ী দিবাময়ী করুণাময়ী মাগো মা, রক্ষায় করো তোমার ভরসা। এটা বাইরে গেছি তাও যাইছিল দেখিল জয় মা কালী ভর্তায় তোম সমান সুসিদ্ধান্ত কবিনাশ জয়। এই কালীবাড়ি নিয়ামতপুর কালীবাড়ি পঞ্চমুণ্ডের বেদি বলা হয় এটাকে। মান্যতা আছে, আমরা যে ছোটোর থেকে শুনে আসছি যে এটা শেরশাহ সূরির সময় থেকে এই কালীবাড়িটি এখানে আছেন, মা কালী এখানে আছেন। এটা পঞ্চমুণ্ডের আসন এবং এখানে সিদ্ধিপ্রাপ্ত করে মা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীকালে শেখরের মহারাজা, কাশীপুরের রাজা, এদের স্টেটের আন্ডারে এটা ছিল এবং তারপরে নিয়ামতপুর জমিদারির আন্ডারে এটা আসে এবং সেটা সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা এটা পূজা করে আসছে। প্রায় 6 থেকে 700 বছর হতে চলবে। এর যে ইতিহাস পাওয়া যায় কথিত এবং লিখিত, তাতে এই শেরশাহ সূরির সময় মানে ধরে নেন আজ থেকে 600 বছর পুরনো মন্দির, খুবই জাগ্রত মন্দির এবং এই জনপদ সৃষ্টির আগের থেকে এই মন্দিরটি আছে। এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর যে জনপদ, সেই জনপদ ধীরে 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 গড়ে ওঠে। নিয়ামতপুরের একটা বৈশিষ্ট্য আছে, নিয়ামতপুর কিন্তু শেরশাহ সূরির সময় জিটি রোডের ধারে একটা চটি ছিল, সেই চটির পাশে একটা কুয়া আছে, দেখবেন মানসি সিনেমা হলের কাছে। সেই কুয়া এবং এই মন্দির, এই দুটিকে নিয়ে নিয়ামতপুর ছিল। ওইটা হচ্ছে পূর্ব প্রান্ত, এটা হচ্ছে পশ্চিম প্রান্ত। এটাকে সেন্টার করে তারপরে গোটা নিয়ামতপুর গড়ে ওঠে। এই হচ্ছে নিয়ামতপুর গ্রামের এই কালীবাড়ির ঐতিহ্য। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন, এখানে শাস্ত্র মতে পুজো হয় এবং একদম পুরো রীতি নীতি আচার আচরণ মেনে এখানে পুজো হয় এবং আমরা আমাদের পরিবাররা বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছি। আমার জানা মোটামুটি 12 পুরুষ আমার এই পুজো চালিয়ে আসছে। বলছি এই যে কিসের পুজো? শাক্ত মতে এবং শাক্ত মতে আমাদের যে শক্তির পুজো হয় যেভাবে, ঠিক সেইভাবেই পুজোটা করা হয় এবং রাত্রে মানে সন্ধিক্ষণে পুজো হয়, বলি হয়, সবই করা হয়। দাদা শোনা গেছে মন্দিরে মায়ের নূপুরের শব্দ, এরকম একটা কিছু একটা সময় ছিল যখন মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং রাত্রেবেলায় তখন জনপদ এত ছিল না, এই দিকটাতে এত জনপদ ছিল না। এবং এখনও রাত্রেবেলায় অমাবস্যার দিন যদি আপনি রাত্রেবেলায় মন্দিরে বসতে পারেন, মন্দিরে ভেতর থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন। সেটা কি এখনো শোনা যায়? এখনো শোনা যায়, মন্দিরের ভেতর থেকে এখনো শোনা। এখনো কি বর্তমানে মাকে শিকড় দিয়ে বাঁধা রয়েছে? মা এখন বর্তমানে বাঁধা থাকে না, মা খালি পুজোর দিন বর্তমানে বাঁধা থাকে। পুজোর দিন মাকে শিকল দিয়ে বাঁধা থাকে। এই যে পুজোর দিনে মাকে শিকল দিয়ে বাঁধা থাকে কেন? মানে আমাদের এখানে কথিত ছিল যে জনমত শ্রুতি, সে অনুযায়ী যেহেতু কাপালিক মানে শাক্ত মতে পুজো করা হয়, তো রক্তের দেওয়া হয়, তো অঞ্জলি দেওয়া হয়, সেই সময় মা বেরিয়ে যেত, যাতে এখান থেকে বেরিয়ে না যায়, সেই জন্য ওটা একটা প্রাকৃতিক মানে কি বলবো। আপনি যখন মন্দিরে পুজো দিলেন, মানে এই মন্দিরের বিষয়ে কি জানেন? মন্দির খুবই জাগ্রত, অনেক পুরনো মন্দির। প্রথমত মন্দির এত উন্নতি ছিল না, ধীরে ধীরে উন্নতি হয়েছে। প্রায় 600-650 বছরের পুরনো এই মন্দির। প্রতি বছরই খুব ধুমধাম করে কালী পুজো হয় এখানে। অনেক পুণ্যার্থী আসে এখানে, প্রতিদিনই প্রচুর ভিড় হয়। সকলের মনস্কামনা মোটামুটি এখানে পূর্ণই হয়, মা পূর্ণ করে সবারই।
আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। আমি আমার জন্ম থেকেই এই মন্দির দেখছি। মন্দির 600-650 বছর পুরনো। হ্যাঁ, অনেক খুব জাগ্রত মন্দির। খুব জাগ্রত। এই মন্দিরের মানে এমন কিছু ঘটনা যেটা ভক্তের মধ্যে খুব পড়েছে। ঘটনা তো প্রচুর আছে, অনেক ঘটনাই আছে। মানে অনেকেই মাকে নিজের চোখে দেখেওছেন। আগের অনেক পুরনো দিন মা এখানে বসে মানে ওখানে বসে স্নান করছেন বা চুল শুকোচ্ছেন, এরকম মোটামুটি 70-80 বছর পুরনো আগের ঘটনা। আমি যেটা জানি, আমার নিজের বাড়ির লোকই এখানে দেখেছে ওনাকে। তখন এসব এত জনবসতি ছিল না, খুবই মানে ফাঁকা ফাঁকা ছিল, সব কিছুই ছিল না, এত বাড়ি ঘর লোকজন এখানে কেউই থাকতো না। অ্যাকচুয়ালিতে এটা একটা শ্মশানকালী মন্দির, ওই জন্য এখানে জনবসতি তখন ছিল না। আচ্ছা, এই গ্রামটার নাম কি এবং মন্দিরটার নাম কি? গ্রামটার নাম নিয়ামতপুর, আর মন্দিরটা হচ্ছে নিয়ামতপুর কালী মন্দির। পুজোর সময় মানে খুব ধুমধামে পুজো হয়? হ্যাঁ, খুব ধুমধাম করে পুজো হয়। পাঠা বলি প্রচুর হয় এখানে। হ্যাঁ, প্রায় পাঠা বলির সংখ্যাটা কত জানেন? পাঠা বলির সংখ্যা মোটামুটি 40-50টা হয়, 400-500। আপনার নামটা বলুন। আমার নাম সঙ্গীতা চক্রবর্তী, আমি চক্রবর্তী পাড়ায় থাকি। থ্যাংক ইউ। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।